তো বিষয়টা হলো এই, এ বাবাজি বেলার মিউজিক শুনে আরো 100 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। ওই একটা কথার কথা কইছি, এক পাও আই গে, এক পাও সামনে দিন লাগবো আর এক পাও পিছিয়ে দিন লাগবো, এইটাও আপনি ধরে বসবেন। কথার কথা মাসে কয় না, আরে বিয়ে আসেন একটু চাটা খান। হ্যাঁ এ গেদা আই একটু চাটা খা। হ্যাঁ গাদা, ওটা তো কথার কথা। চা আছে, টাকি আছে নাকি? কে কইছে নাই? আছে। চার লগে টা আছে, এটা ব্যাগ মাইসেই জানে, কেবল হানিফ সরকার চিনে না। ব্যাগ মাইসে বুঝে চাটা কইলে চাও খাওয়াইব, লগে বিস্কুটও খাইব। বিস্কুটের নাম হইল টা, আর পানির মতো গরম করে খাও, এটার নাম হইল চা। ব্যাগেই বুঝলো, হানিফ সরকার বুঝলো না। হয় এটা খুব দামি কথা, লিখে দিব, অনেক দামি কথা তো এটা। তো আসলে যেটা কথার কথা থাকে ওটারও একটা অর্থ আছে, না হইলে এমনিতেই কথাটা হয় না। ওই কে নাকি কোর্টে গেছিল সাক্ষী দিতে, যে আপনি করেন কি, কয় বাড়িতে গরু টরু রাখি। হ্যাঁ গরু রাখেন, গরুর লগে টরু, টরু রাখেন কেমনি? গরু তো রাখেন, টরু কোনটা? গরু তো চিনলাম। কয় টরু চিনলেন না? কয় না, তা তো কোনো সময় চিনি নাই। কয় বড় যেটা ওইটা হলো গরু, আর যেটা বাচ্চা ওইটার নাম হইলো টরু। এই বাচ্চাও আছে বড়টাও আছে, এই জন্য কিছু গরু টরু। কাজে যেটা কথা আছে ওইটার সাথে একটা অর্থ আছে। যাক বাবা বলছে যে মুরিদ হওয়া এটা হলো আমার রসুলের আদেশ, রসুলের হুকুম। এটা অস্বীকার করছে কেনা? কেউ অস্বীকার করছে? আমি অস্বীকার করছি? আমি তো বলছি প্রথমেই যে মুরিদ এটা আল্লাহ তাআলা হইতে বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ তাআলা বলছে মুসলমান না হইয়া কবর আইসো না। যে ব্যক্তি মুরিদ হয় সে ব্যক্তি মুসলমান হয়। আল্লাহ বলছে ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না। না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটাই হইল পীর মুর্শিদ। এটা আল্লাহর হুকুম। এবং আমার আল্লাহ বলছে আমাকে পাইতে হলো নবীর কাছে যাও, আর নবী বলছে আমাকে পাইতে হইলে আমার নায়েবে রসুলের কাছে যাও, মানে ওলি আল্লাহর কাছে যাও। আল্লাহ বলছে মুরিদ হওয়ার জন্য, নবীও বলছে মুরিদ হওয়ার জন্য। এটা কেউ অস্বীকার কোনোদিন করে নাই, আজকেও বেলায়েতের পাল্লা লই আমি করি নাই। এটা দিয়ে আপনি বুঝাইতে চাইলেন কি? নবীর কাছে মানুষ মুরিদ হইতো, নবীদের কাছে মানুষ মুরিদ হইতো, ওটা বায়াতে রসুল। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদের হাতে হাত দিয়া মুরিদ হয়, এটা হলো বায়াতে মুর্শিদ, মুর্শিদের কাছে মুরিদ হওয়া। আগে ছিল বায়াতে রসুল, রসুলের কাছে মুরিদ হওয়া। এখন হলো নায়েবে রসুলের কাছে মুরিদ হওয়া, অর্থাৎ পীর মুর্শিদের কাছে মুরিদ হওয়া। এটা হলো বেলায়েতের মুরিদ। আমি তো এই জন্যই বলছিলাম রসুল কয় মুরিদ হও, আল্লাহ কয় মুরিদ হও। সমস্ত নবী রাসূলুল্লাহ আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর প্রচারক ছিল যে আমাদের পরে একজন নবী আসবে, নাম থাকবে তার মুহাম্মদ আহমদ। সেই নবী যদি আসতো আমাদের নামের কলমা পড়তাম না, তার নামের কলমা পড়তাম। অতএব তোমাদেরকে এই বাণী আমরা পৌঁছে দিয়ে গেলাম, তোমাদের যার আমলে যখন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে পদার্পণ করে, তোমরা আমাদের নামের কলেমা বাদ দিয়া তার নামে কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ ছিল ঈসা পর্যন্ত, আদম থেকে। আখেরি জামানার নবীর প্রচারক, আর নবী হইল বেলায়েতের প্রচারক। আপনি কই গেছিলাম? কমুরি যাওয়া এটা তো আমার নবীতি। আরে নবুয়ত রে, কায়দার বাগের হাত বাড়ি কই বোয়াল মারি, কয় তুই একটা মারো না, হুদো হুদি গপ্প করো। হ্যাঁ
হোদাহদি গপ্প করলে না, মারতে হবো, তারপরে বল মারি। কাজে এখন মুরিদ এটা পীর মুর্শিদের হাতে, ইচ্ছা করলে এখন আর নবী পাবেও না, নবীর কাছে মুরিদ হইতে পারবে না। তাই অলি আল্লাহর কাছে, পীর মুর্শিদের কাছে মুরিদ হইতে হবে। এটা আমার বেলায়েতের প্রথম সবক, প্রথম স্টেশন। আমারে বলছে বেলায়েতের স্টেশন কয়টা? বেলায়েতের স্টেশন 12টা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা। হুশ রাখো তোমরা দমেনে গাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সবরদের রতন, খেলান্দার আঞ্জমান তাতে নীরব নির্জন পুষিদাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, মুপাশেকায় দেখতে পাবে মুআয়নাতে বর্তমান। হলে শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফির রসুল হলে রবে না দুইয়ের বেড়া। হযরত গৌহর শাহ কয় যার হইয়াছে ফানার বাকার করণ, সেজনা চিনেছে ভবে গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা নিচে হইয়া ফানা, থাকবে বাকাবিল্লাই গুরু শিষ্য, এই হইল ভেদের গোড়া। তাহলে স্টেশন হলো 12টা। হুশদার দম, নেগাবারে কদম, সপরদের তন, খেলান্দার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুপাশেকা, মুআয়না, ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ এবং বাকায়ে। আমাকে প্রশ্ন যা করছি তা জবাব যথেষ্ট সুন্দর দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তর্কটা ছাড়ে নাই। এই নবী নতুন পয়দা করেন ওলা, এর জন্য একেবারে তামাম দুনিয়া বেছে বের দিছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুক আছে। এই যে নবীর নতুন পয়দা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মাইনে নিলাম, মাইনে নিলাম। এরপরে আবার কইতেছে যে 13 দিন ওহী বন্ধ ছিল, নবী জবাব দিতে পারে নাই, আল্লাহ ওহী পাঠায় নাই, এই জন্য নবীও কিছু কইতে পারে নাই। আচ্ছা, এই জায়গায় নতুন পয়দা কেমনে? এই জায়গায় কেমনে, কিভাবে নতুন পয়দা করনেওয়ালা? নতুন পয়দা করনেওয়ালা যদি নবী হইতো, আমার যুক্তিটাতে ছিল তাই যে 13 দিন ওহী বন্ধ রইল, নবী তার জবাবই দিতে পারলো না, কারণ আল্লাহ কইয়া দেয় না, এই জন্য নবী কিছু কইতে পারে না। নবী নতুন পয়দা করনেওয়ালা হইলে নবী তো একা একাই কইতে পারতো নাকি বাবা? এখন তাই বলছে নবী, আল্লাহ কয় নাই তাই নবীও কোনো কথা কয় নাই। তার অর্থ হইল নবী নিজে কিছু বলে না, আল্লাহ যখন কয় আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে শুনে তারপরে কয়, ওটা আগে শুনে জিবরাইল, তারপরে শুনে নবী। এটা নতুন না, ওটা পুরানো হয়ে গেছে আগেই। আমার যুক্তিটা এটাই ছিল যে ওটা আগেই পুরানো হয়ে গেছে, কারণ আল্লাহর কথা আগে শুনছে জিবরাইল, তারপরে শুনছে নবী। নবী কইছে আমাদের কাছে। এটা হলো পুরাণ। আর আল্লাহর ওলিদের সাথে আল্লাহ যে কথা বলে এটার নাম হলো ইলহাম, যেটার কোনো সাক্ষী নাই, যেটার কোনো জিবরাইল নাই। আল্লাহ কয় এবং হাজারো হাজারো মানুষ থাকলেও কোনো মানুষে তা শুনে না। আল্লাহ যার সাথে কয়, ওলির সাথে কয়, এই ওলি আল্লাহ কেবল শুনে। এটার নাম। যাক বাবা, অযথা তর্ক করার কোনো যুক্তি আমার নাই। লালন সাইজি বলছে, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ শাহী ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নে আর, এই মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধি হয় তার, এই মানুষ গুরু নিষ্ঠা। কাজে এই কুতর্কের কোনো প্রয়োজন নাই। এবার মাওলা আলী, তার কাছে গেল এক লোক বেলায়েত দেখতে। ইয়া আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন? চুপ থাকলো, আবার জিজ্ঞাসা করলো, বললো যে হ্যাঁ। কথা হলো আমি বেলায়েত দেখতে চাই, আমাকে দেখান। চুপ রইলো, আবার বলে আমি বেলায়েত দেখতে চাই, আপনি দেখান। মাওলা আলী তখন তার জুলফিকার, তার তলোয়ারটা বাহির করলো। দেখতে চাইলো বেলায়েত, বার করলো তলোয়ার। এই তলোয়ার দিয়ে বেলায়েত দেখলো কেমনে, আমরাও দেখতে চাই। একেবারে মুরিন মুয়া, একেবারে মুরিন মুয়া।
বড় পীর আব্দুল কাদের জিলানী কইছিল এক ভক্তে যে আমি একটু বেলায়েত দেখতে চাই, মেহেরবানি করে দেখাবেন। ভক্ত তো ছাড়ে না। বড় পীর কয় বেলায়েত এটা এমনই একটা বিষয়, এটা প্রাপ্ত হতে হয়, সার দেখার মতো যোগ্য হতে হয়, না হলে কখনো বেলায়েত দেখা যায় না। এটা প্রাপ্ত হওয়ার বিষয়। তারপরে ভক্ত তো ব্যবুজ অবুজ, সে ভক্ত ছাড়ে না। অবশেষ বলছিল যা বেলায়েত তোকে দেখাবে, তুই যখন এত বড় আশা করছিস বেলায়েত তুই দেখতে পারবি, বেলায়েত তুই দেখবি। বললাম একদিন দেখবি। কয় এই দিন কোন দিন? কয় একদিন দেখবি। কয় একদিন কোন দিন? ওই দিনটা আমার কোন দিন দেখো? কয় যে দিন আমি মরে যাবো সেই দিন দেখবি যা। এটা কি কন হুজুর? আপনি মরে যাবেন, আমি ছিলাম আমাদের কাছে বেলায়েত দেখবেন, আপনি যাবেন মরে, সেদিন আবার এই মনের পরে ওই বেলায়েত দেখবেন। তা আপনি তো মরেই যাবেন, বেলায়েত দেখাইব কে? বড় পীর বলছিল আমার জানাজাটা যে করবে তার কাছে বেলায়েতরা দেখে নি, সে তোরে বেলায়েত দেখাই দিও যা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বেসাল হয়ে গেল, হাজার হাজার লোকের কান্নাকাটির রোল পড়ে গেল, ওই ভক্ত কাঁদতে ছিল। হঠাৎ করে দেখে যে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। আর যখন নামাজ শেষ করে, জানাজা শেষ করে সে ব্যক্তি ঘোড়ায় সওয়ার হয়েছে চলে যাবে, দৌড়ে যে ঘোড়ার সামনে দাঁড়িয়েছে। দাঁড়ান, কে আপনি? আমার মুর্শিদ কেবলা বলছিল আমার মুর্শিদের জানাজা যে ব্যক্তি পড়াবে সে ব্যক্তি আমাকে বেলায়েত দেখাবে, আপনি একটাবার আমাকে দয়া করে সে বেলায়েতটা দেখান। তখন সে ছিল মুখটা ঢাকা কাপড়ে আবৃত। যখন তার মুখের কাপড়টা উন্মোচন করলো, ভক্ত চেয়ে দেখলো বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের জানাজা নিজে করে নিজেই ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। সবার কাছে মরা, আর ওই ভক্তের চোখে দিব্য দৃষ্টিতে সে দেখতে পেল যে বড় পীর নিজেই নিজের জানাজা পড়ালো, তার বেলায়েত দেখা হয়ে গেল। সবার ভাগ্যে কি তা জুটে? আমরাও দেখতে চাই, কইলে কি হইল? আল্লাহ আলী নবী আলী তনে পান্না হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন গাদি রেখো পয়গম্বরে যারা নবী স্বীকার করো রে, যারা নবী স্বীকার করো রে, এই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী নবী আলী নবী দুই নম্বরে হুকুম করে, হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়াত, তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়াত, আলী হবে তাদের কান্দারি। দুই নম্বরে হুকুম করে নবী কয় যারা বায়াত হইছে আমার হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়াত, হযরত আলী হবে তাদের কান্না।
গাদি রকমের পরে বলছে নবী পয়গাম্বরে, যারা নবী স্বীকার করো মরে সেই নবীর আলী হয় এসরার। কারণ সামনে আর কোন নবীর আগমন ঘটবে না। আমার উফতের পরে হযরত আলী হবে সর্দার, হযরত আলী হবে নেতা। হযরত আলীকে যারা ভালোবাসবে তারা দিনে আছে, যারা হযরত আলীর সাথে বিদ্রোহ করবে তারা সবাই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। নবী বলছিল তোমরা মুমিন আর মুনাফিক এটা চিনতে চাও, দেখতে চাও? সাহাবারা বলছিল হ্যাঁ দেখতে চাই। তোমরা জেনে রাখো যারা হযরত আলীর বন্ধু তারা আমি নবীর বন্ধু, তারা আল্লাহর বন্ধু হয়ে গেল। আর যারা হযরত আলীর শত্রু তারা আমি নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা সবাই মুনাফিক। হযরত আলীর সাথে যারা সম্পর্ক রাখে তারা হলো মুমিন। তাই নবীর হুকুম সবাই পাইয়া ওই দিন ওমর উসমান আবু বকর যায়া নবীর হুকুম সবাই পাইয়া ওমর উসমান আবু বকর যায়া ওই দিন প্রত্যেকেই হয়েছিল আলীর বায়া, ওই দিন প্রত্যেকেই হয়েছিল আলীর বায়া। দেখো না কিশোরী মাওলা আলীর এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন। মাওলা আলীর আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন। আলী সারা রাত রই যায় হাতে হার গান, ওই দিন আলী সারা রাত রই যায় হাতে হার গান। মারো ফোটের ভান্ডারি আল্লাহ আলী আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িয়াই যদি সারা রাত্র যায়। আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়। আরে বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে? হযরত আলী বলে বন্ধুগণ শুনে রাখো সবে, সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়। ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ রয়, ওরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো। আলী কয় আনা নুকতাতুল তাহাতাল, আলী কয় আনা নুকতাতুল তাহাতাল, বলছে আলী হুঙ্কারি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুযোগ্য সন্তান আমার দয়াল নবীর হলো চাচাতো ভাই, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি রসুল যাকে খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। কেন? সে একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারত। এই জন্য রসুল তার খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। ছোট বাজাও। হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত, তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিল ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে আমরা কিছু কোরআনের তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই। আপনি কি মেহেরবানি করে আমাদেরকে একটু শোনাবেন?
হযরত আলী, মাওলা আলী, সে দাঁড়াইয়া সে পাঠ করতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা। শেষ হয়ে গেল, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার যখন এইভাবে পড়ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, আমিরুল মুমিনিন গুস্তাখি ক্ষমা করবেন, আপনি যদি বিসমিল্লাহর ফাতিহা পড়েই সারা রাত পার করেন, সারাদিন পার করেন, তাহলে আমাদের বাকি কোরআনটা তাফসীর করে শোনাইবেন কবে? আপনি এইভাবে পড়তেছেন কেন? আমাদের কোরআনের কিছু তাফসীর তর্জমা নির্যাস আপনার কাছ থেকে শুনতে চাই। তখন মাওলা আলী বলেছিল, সারা কোরআনের সার সংক্ষেপ হলো এই ফাতিহা শরীফ, সূরা ফাতিহা। আর ফাতিহা ব্যাখ্যা বিশ্লেষণটা হইল বাকি 113টা সূরা। সূরা ফাতিহা হলো মূল কোরআন, কোরআনের মা, আর বাকি 113টা হলো কোরআনের ফুলাফান, ফাতিহার ফুলাফান। সূরা ফাতিহার সার সংক্ষেপ কি? সূরা ফাতিহার সার সংক্ষেপ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যাটাই হইল সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ কি? এটা হলো চাঁদের মতো বাঁকা বেহরফ দিয়ে যে বিসমিল্লাহ শুরু করতে হয়, এই বেহরফটা, বেহরফের ব্যাখ্যাটাই হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বেতে হলো ব্রহ্মাণ্ড, চাঁদের মতো বাঁকা বেহরফ। এই বেহরফের সার সংক্ষেপ কি? বেহরফের সার সংক্ষেপ হলো বেহরফের নিচে যে একটা নুক্তা আছে, এই নুক্তাটার ব্যাখ্যা হলো চাঁদের মতো বাঁকা বেহরফ। তোমরা কি সেই নুক্তাটা চেনো? সবাই বলে যে না, আমরা সেই নুক্তাটাকে চিনি না। হযরত আলী, মাওলা আলী, শেরে খোদা উশকিল কোষা, সে বলেছিল, আনা নুক্তাতুল তাহা তালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী। যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে, যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায়। আলী কয়, আনা নুক্তাতুল তাহা তালবা, আলী কয়, আনা নুক্তাতুল তাহা তালবা, বলছে আলী হুমকালি। রশিদ বলে, ও মুসলমান, এই পাঞ্জাতনকে তোরা জানার মতো জান। বাজান বলে, ও মুসলমান, পাঞ্জাতনকেই জানার মতো জান। কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী, কুঞ্জন আলিয়ার কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী, কুঞ্জন মাওলা হকবারি। তার নাম মাওলা আলী, তার নাম মাওলা আলী। নবী যা পারে নাই, আলী তা পাইরে দেখাইছে। এটা কিন্তু আমার কথা না বাবা, আমার মাফ করে দিন, আমি কিন্তু এই কথা কই নাই। এই যে কইলাম যে এটা কিন্তু আমার কথা না, এটা কার কথা? এটা হলো হানিফ সরকারের কথা। কথা কইতে 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 কোন জায়গায় গেছে হে তো টের পাই নাই, হে তো টের পাই নাই। খিচুড়ি হইলে আমার ফুপারে হে, কেন আমার দয়াল নবীর কাছে প্লেস করলো? আমি তো অনেক বড় হয়ে গেছি, ওই যে 10 বছরের শিশু।
আমারও দয়া করে যুদ্ধে নেন। আহা, কত মহব্বত নবীর প্রতি। তুমি এইটুকু বাচ্চা যুদ্ধে দিয়ে কি করবা? বলে আমার নবীকে যদি আমি নবীর পিছনে পিছনে থাকবো, পিছন থেকে কেউ তীর মারলে ওই তীরটা আমার গায়ে যেন লাগে, নবীর গায়ে যেন না লাগে। পিছনে পিছনে থাকবো। আহারে মহব্বত। তারপরে পিছনে যদি কোনো শত্রু না থাকে, সামনে থেকে যদি নবীকে কেউ তলোয়ারের আঘাত করতে আসে, তীর মারতে আসে, আমি নবীর সামনে যেয়ে দাঁড়াবো। আমার নবীর কলেজায় লাগার আগে ওই তীর তলোয়ার যেন আমার কলেজায় লাগে। ভক্ত হইলে এইরকমই হইতে হয় বাবা, ভক্ত হইলে এইরকমই হইতে হয়। যেই পর্যন্ত তুমি তোমার পীর মুর্শিদকে জীবন, যৌবন, ধন সম্পদ সবকিছুর চাইতে, নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ভক্ত হইতে পারবা না। শুধু মাল ধন দিয়ে না, শুধু স্ত্রী পুত্র দিয়ে না, জায়গা সম্পদ দিয়ে না, স্বর্ণ অলংকার টাকা পয়সা দিয়ে না, যেই পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি মহব্বত তোমার মুর্শিদকে করতে পারবা না, তোমার রসুলকে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উন্নত হইতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ওই গুরুর ভক্ত হইতে পারো। তাই করেছি আমি, আমার জীবন দিয়ে দিব। যুদ্ধে গেল, যুদ্ধে জয়লাভ করলো, কিন্তু শহীদ হলো তিনজন কম। কোন মুখে মাকে যে বলবো, এই শিশুর মাকে, এ বাবা তুমি একটু বছরের এখন বসান, এই গানের আঠা নষ্ট হয়ে যায়। ও বাবা, কোন মুখে তার মাকে যে বলবো, তার কোলের এই শিশুটাকে আমরা যুদ্ধের ময়দানে রেখে এসছি, সে মরে গেছে, সে শহীদ হয়ে গেছে, কিভাবে বলবো? হযরত আলী জিয়া বলল, হযরত আলীকে যখন জিজ্ঞেস করলো, বারবার বলতেছে, আলী তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, আমার ছেলেটা, তাহলে আমার ছেলেটা মরে গেছে, আমার ছেলেটা শহীদ হয়ে গেছে, আমার ছেলেটা আমার বুকে পাবো না। হযরত আলী বলছিল, কে বলছে তোমার ছেলে মারা গেছে? তোমার ছেলের রক্ত মাখা জামা গায়ে তলোয়ার হয়ে, তলোয়ার হাতে নিয়ে দৌড়ে আসতেছে, তুমি অপেক্ষা করো। হযরত আলী বলছিল, রসুল সেদিন কি বলছিল, আলী কিভাবে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো? আমরা যে ছেলেটিকে দেখে আসলাম, সে শহীদ হয়ে গেছে, মাঠে পড়ে রয়েছে, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো? তুমি তো কোনোদিন মিথ্যা বলো না। হযরত আলী বলছিল, আমি আমার রসুলের নামে কসম করে বললাম, আমি মিথ্যা বলি নাই, অপেক্ষা করেন, ছেলেটি আসছে। কিরে বাবা, পরে ছেলেটা আসছে তো? এটা কি আমার কথা না হানিফ সরকারের মুখের কথা? ছেলেটা আসছে, রসুল বলতেছে, হযরত আলী তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলা? হ্যাঁ, রসুল কয় ছেলেটা মরে গেছে, আর হযরত আলী কয় রক্ত মাখা জামা গায়ে তোমার ছেলে দৌড়ে আসতেছে। অবশেষে তাই আসছে, রসুল হলো নবুয়ত আর হযরত আলী হলো বেলায়েত। কারগুলার দান খেয়ে হিন্দুর লুতালো, তাতে বল না। হ্যাঁ, নবী কয় হযরত আলী মইরা গেছে গা, তুমি এটা মিথ্যা কথা কইতেছো, এত বড় মিথ্যাবাদী তুমি? আর হযরত আলী বলে, না মিথ্যা বলি নাই, রসুলের নামে কসম খেয়ে বললাম। আসতেছে, সত্যিকারিতে ছেলে আসছে না, ফিরে আসছে, তাহলে এর নাম হলো বেলায়েত, এর নাম হলো বেলায়েত। তাই বলছিল যে, ইয়া মাওলা আলী আপনার কাছে বেলায়েত দেখতে চাই। যখন সে জুলফিকার বাইর করছে, ওই জুলফিকারের মধ্যে তার প্রভুর রূপ নিদর্শন সে দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিল।
যার যেরকম ইচ্ছা সে তাকে সেই রকম দেখায়। কেউ জীবিত থাকতেই দেখায়, কেউ বা তার পর্দা নেওয়ার পরে দেখায়। তার পীর মুর্শিদে, তার পীর মুর্শিদে ভক্তকে কিভাবে সেই বেলায়েতের নিদর্শন দেখাবে, এটা তার গুরুর বিষয় এবং ভক্তের ভক্তির বিষয়, আর কিছু না। এবার বলে আচ্ছা জুনায়েদ বাগদাদি বললো, মনসুর তুমি তো মাওলানা নামাজ কালাম পড়ো, তো মুরিদ যখন হইলে প্রথমেই তোমারে সবক দিলাম, তুমি পাঞ্জেগানে নামাজটা বাদ দাও। খেতে বাদ দিল, বাদ দিলে কোনটা পাঞ্জেগানা, কোন নামাজ? এটা নবুয়তের নামাজ, শরীয়তের নামাজ। তাহলে বেলায়েতের নামাজটা কি? কয় নামাজ সম্পর্কে তো আমরা জানি না। বেলায়েতের নামাজটা কি? তারপর আবার কয় নামাজ যদি হয় তাহলে তোর মধ্যে অজুর টজুর দরকার আছে। অজুর পানিটা কি আছে? নামাজ যদি পড়তে হয় তাহলে তো যাই নামাজেরও দরকার আছে। আচ্ছা নামাজ পড়তে গেলে তো রুকু সেজদা করুন লাগে না? এই নামাজে কোনো রুকু সেজদা নাই, এটা ডাইরেক্ট সেজদা। আরে রুকু সেজদা তো শয়তানের। এই কথা খুব বড় হয়ে যায় নাকি? রুকু সেজদা কোনো ইবাদত না, এটা হলো শয়তানের। কারণ আদম হলো খলিফা, নাকি ওই জুকাল আর রব্বুকাল্লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ তাআলা যখন খলিফা নিযুক্ত করলো আদমকে, তখন ফেরেশতাকে কইছিল সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করছিল, আর মুকরম সেজদা করে নাই। ঘরের ভিতরে ঢুকতে যাইয়া, কারণ ঘরের দরজা ছোট করে দিছে, ঘরের ভিতরে আদম এখন ঢুকতে গেলে মাথা নিচা করে ঢুকুন লাগবো। ঘরের দরজা পকেট দরজা, দরজা ছোট, এখন মাথা নিচা করে যখন ঢুকতে গেছে ফেরেশতারা তো ঢুকছে, যে সেজদাও করছে। আর মুকরম যখন নাকি মাথা নিচা করছে, মানে রুকুতে গেছে, চাইয়াই দেখে না আদম সুরো, মানে আদম 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 বসে রয়েছে, মাথা উঠে আর ঘরের দরজা লাভ দৌড়ছে। তাই রুকু সেজদা ওটা হলো শয়তানি সেজদা, ওটা কোনো ইবাদতের সেজদা না। তাই মারফতের নামাজে কোনো রুকু সেজদা নাই, আর এটা হলো ডাইরেক্ট সেজদা। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না। মানুষের ভিতরে আল্লাহ সে কানার দলে তা দেখে না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না। যাই নামাজ আর অজুর পানি আয়াত কেরাত লাগে না, তারা রূপ দেখিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ। শাহ আব্দুল করিম বলছে, আশেক থাকে মাসেক ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা। আশেকের হয় রাস্তা সোজা। আশেক আল্লাহর খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল। ফানা ফিশেক ফানায়ে রাসূল, ফানা ফিল্লায় তার রুহু তাজা। আশেকের হয় রাস্তা সোজা সোজা। আশেক চায় না আবেদ হইতে, আশেক চায় না স্বর্গে যাইতে। আশেক চলে নেস্তি পথে, সে হইতে চায় না বিশ্বের রাজা রাজা। আশেক হইলে মাসেক মিলে, এই কথাটাই ঠিক আসলে। বাউল আব্দুল করিম বলে, তা না হলে বেদ বাগানে চন্দন খোঁজা। আশেকের হয় রাস্তা সোজা। আশেক যে মাসেকের ধ্যানে থাকে, এটাই তার নামাজ, এটাই তার রোজা। আশেকের হয় রাস্তা সোজা। আমার বাজান বলছে অন্য কথা, সেটাও আমি যাব। দুইটা গানের এই নামাজ সম্পর্কে, দুইটা গান, যদিও তাল সুর দিয়া কই নাই, গান কিন্তু দুইটা হয়ে গেছে জবাবের জায়গায় যে। কিন্তু আমার যে দুইটা কথা মনে পড়ছে, নবী পরিপূর্ণ, নবী খাতামাল আম্বিয়া, খাতামান নাবিয়িন। আমারে কয় আপনি নবুয়ত শেষ প্রথম কইলেন চাচা,
এটা তো ভালো কাম করলেন না আপনি। নবী নবীর জায়গায় নবুয়ত খতম কইতেছেন। নবী হইলে খাতামান নাবিন, নবী খতম আপনি কইতে পারেন, নবুয়ত খতম এটা আপনি কইলেন কেন? তো আমার কথাটা তো একটা কথা মনে পড়ছে। এক বাইশটায় কয় চাচা, চাচাই কয় কথাটা তো হাসা, কি কবি আগে ক চাচা আমি মাটি মুটি কাইতে একটা নতুন বাড়ি বানলাম, কিন্তু বাড়ি বানাবি না, থাকি কই? ভালো কাজ। কয় চাচা তা তো ওই যে নতুন ভিটা তো ওই জায়গায় একটা লাউ গাছ বুনলাম। কয় বুনবি না? না বুনলে তুই পাবি কয়? বুনলাম, গাছে এমন দামাইলো না একবারে কালা মিস মিশে। নতুন মাটি পাইলো এরকম দামাই। চাচা দামাইলে কি গো, গাছে যে লাউ ধরলো না। কয় অত দামাইলে আবার হে গাছে লাউ ধরে না। চাচা এত বড় গাছ লাউ ধরছে মাত্র একটা, এর যে বড় হয়েছে না মানুষ সমান লম্বা হয়েছে। কয় এত বড় জাংলা, এত বড় গাছ লাউ ধরছে একটা, ওটা বড় হইব না থেকে তুই বড় হবি? চাচা ওটার না খাইয়ে কান্দে করে লেগে গেছি বাজারে। নিবি না তুই গরিব মানুষ, না বেচলে বসে রবি কর। নিয়ে এই যে বসে রয়েছি চাচা, সারাটা দিন পার হয়ে গেলে কেউ আর দাম কয় না। কই অকাইলে দিনের লাউ খাই কেনা জিগেই বোতল। চাচা অবশেষে পুলিশ এসে জিজ্ঞেস করতেছে এই লাউয়ের দাম কত? কয় এই তো জিগাইব বেটা, পুলিশ সবসময় নিত্য নতুন টাকা পয়সা কামাই করে, তোর মতনই। এই জন্য জিজ্ঞেস করছে। কয় আমিও হাকাইয়া দাম চাইছি, লাউয়ের দাম 5 টাকা। আচ্ছা চাবি না বেটা, না কানলে মায়ের দুধ দে না, না চাইলে তুই তো পাবি। কয় চাচা যেই 5 টাকা কইছি লাউয়ের দাম, বেটা চোখ বড় বড় করে কতক্ষণ চাই থেকে তোর কয় এই বেটা লাউয়ের দাম চাইরা না দিবি? কয় কাস্টমার হে যা খুশি দাম কইতেই পারে। কয় চাচা 5 টাকার লাউয়ের দাম চাইরা না কইলে বেটা রাক্কেল পছন্দ নাই। আমিও কইলাম মিয়া 5 টাকার লাউয়ের দাম চাইরা না, কও এই মুহে লাউ খায় না। কবি না বেটা রাক্কেল পছন্দ নাই, 5 টাকার লাউয়ের দাম আবার চাইরা না কই কেমনি? চাচা যে এই কথা কইছি না আমারে তো একবারে গাল বিজ এক চটকোনা মাইরে বইছে, থাপড় একটা মেরেছে। মারবো না বেটা, কাস্টমার যা খুশি তাই দাম কইতে পারে, তুই তার সাথে খারাপ ব্যবহার করবি কেন? চাচা যেই নাকি আমার একটা মাইরে বইছে, আমারও গায়ে হইল না, আমিও ঠাটাই একটা চটকোনা মেরে বইছি। মারবি না বেটা, তোর মা দুধ খাওয়া তোর মানুষ করছে না, উচিত কাম করছাস। চাচা শেষে আমারে পুলিশ মানুষে হাতে হ্যান্ডকাপ দিয়া আমার বাড়িতে থানায় লিয়ে গেল। নিব না, আইনের লোকের গায়ে হাত দিচ্ছাস, যেন তেন নেই করছাস। চাচা শেষে সারাদিন আমার না খাওয়া বসাই রাখলো। তারপরে সন্ধ্যার সময় আপনার নাম শুই না আপনার কথাটা পরিচয় দিলাম, তারপর আমার ছাড়লো। ছাড়বো না, দেখতে হবো না বাইসতে ডাকার, দেখতে হবো না বাইসতে ডাকার। আমি বলবো আর আমার নবী চন্দ্রের নবী, সূর্যের নবী, জিনের নবী, ইনসানের নবী, মানুষের নবী, নবীর নবী, ফেরেশতার নবী, সমস্ত কুল মাখলুকাতের নবী, এবং আমার নবী স্বয়ং আল্লাহরও নবী। মোহরে নবুয়ত প্রাপ্ত যেই নবী, যেই মোহরে নবুয়ত আর কোন ব্যক্তি প্রাপ্ত, আর কোন নবী প্রাপ্ত হয় নাই, মাত্র একজন। সমস্ত মানুষের উম্মতের কান্ডারি করলেন যে নবীকে, সেই নবীও অপূর্ণ, সে পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত বেলায়েত প্রাপ্ত না হয়েছে। এটা আমি বললাম বাইসতে, আমি জবাব চাই নবী কোন দিন কিভাবে বেলায়েত প্রাপ্ত হইয়া তারপরে সে পরিপূর্ণতা লাভ করছে, পরিপূর্ণ হয়েছে, সেই ঘটনাটা কি? আমার কথাটা কি বোঝা গেছে?
নবী তো সবকিছুর নবী, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতার জিনের ইনসানের নবীদের এবং আল্লাহর নবী। সে মোহরের নবুয়ত প্রাপ্ত হইয়াও সে অপূর্ণ পরিপূর্ণ হয় নাই। এটার প্রমাণ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত বেলায়েত প্রাপ্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত অপূর্ণ রয়ে গেছে। নবী যখন বেলায়েত প্রাপ্ত হয়েছে তখন পূর্ণতা লাভ করছে। আমি জানতে চাই নবী কবে বেলায়েত প্রাপ্ত হইয়া পূর্ণতা লাভ করলো? যদি বলা হয় নবী তো আগেই নবুয়ত এবং বেলায়েত সব কিছু প্রাপ্ত হয়েছে, না এর জন্য কিন্তু জিজ্ঞেস করি নাই ঘটনাটা কি আমি জানতে চাই। দলিল আচ্ছা, নবী দিছে কলেমার দাওয়াত, কইছে না রে? নবী কলেমার দাওয়াত দিছে, হ্যাঁ দিছে। যুগে যুগে তাদম থেকে আরম্ভ করে যত নবী রাসূল আসছে সবাই তো কলেমার দাওয়াত দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, অবশেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, তাই না? আচ্ছা, আমি জানতে চাই একটা বিষয়, সেটা হলো উম্মতের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমরা মুসলমান হই এই কলেমায়। আমি জানতে চাই আমার নবী কোন কলেমার মাধ্যমে মুসলমান হয়েছে? আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী কিভাবে কলেমা পাঠ করছে? নবী কোন কলেমায় বায়াত হয়েছে? আর নবুয়ত খতম কইছেন আপনি, নবী খাতামুন নবীন, নবীর জায়গায় নবুয়ত কইলেন। খুব মনে হয় ভুল করে ফেলাইছি। এই জন্য আমার একটা প্রশ্ন মনে হয়েছে, হাদিস শরীফে বলছে বর্তমানেও নবুয়ত আছে, বর্তমানে নবুয়ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবুয়তের যদি বলা হয় কর্ম, নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথা না, নবুয়ত এটা বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্তও থাকবে। আমি খালি জানতে চাই নবুয়তের কত ভাগ থেকে কত ভাগ আছে? মোট নবুয়তের ভাগের কত ভাগ থেকে বর্তমানে কত ভাগ আছে, এবং যত ভাগ আছে এটা কার কাছে আছে? যত ভাগটা বর্তমানে আছে এটা কার কাছে, কাদের কাছে আছে? যাদের কাছে আছে তাদেরকে কি বলে? দেখি এবার কোন জায়গায় যায়। একটা কথা মনে রাখবেন, যার কাছে নবুয়ত আছে হ্যাঁ কিন্তু নবী কয়, কথা সত্য নি। যার কাছে নবুয়ত নাই হ্যাঁ কিন্তু নবী কয় না। তো বর্তমানে যে নবুয়ত আছে কার কাছে আছে? যার কাছে আছে হ্যাঁ কি কয় এটা জানতে। বাবা আমার বাজান বলছে আল কালবু দাইমুস সালাতি মিনাফজাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো। ওই যে নামাজের কথা, আসসালাতু আলা ইসমে মুশাহিদা, ভজন ভক্তি আদব কায়দা, বেলায়েতের নামাজ। আসসালাতু আলা ইসমে মুশাহিদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত, সালাতে হবে তোমার বন্ধুর সাক্ষাৎ। তোমায় রূপ দেখিয়া চক্ষু শীতল করো। যদি পারো হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা এই আহমদী নকশায় সাক্ষাৎ। যদি ভক্তির জোরে আপন করতে পারো, তোর খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না। এশকে মে দিল অজুদ ফানা করো। যদি পারো হুজুরি কালেবে সালাত করো। কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে। এশকে মে দিল অজুদ ফানা করো। রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ সারা। তুমি বুকাবুল মসজিদে কি করো? যদি পারো হুজুরি কালেবে সালাত করো। বাজান
এক সালাদকে কেন্দ্র করে 3টি গান আমি করলাম। একটু বসো না বাবা, একটু বসো, বসে বসে দেখো, সব পিছনে যারা আছে এদেরও দেখার সুযোগ দাও। বাবা, যে বাজানের কাছ থেকে, যে বাজানের দয়ায় দোয়ায়, যেই বাজানের চরণধুলির কারণে আজকে আমি আবুল শেখ থেকে আবুল সরকার হলাম, যে মানুষটির কারণে আপনাদের এত ভালোবাসা পেলাম, যেই মানুষটির চরণধুলি আমার গায়ে না পড়লে আজকে তো আমার কামলা দিয়ে খাওয়ান লাগতো। কেউ আমাকে চিনত না, জানত না। মা বাবায় জন্ম দেয় ভূত, আর দয়াল গুরু জন্ম দেয় পুত, নাকি বাবা? গুরু নতুন পয়দা করনে ওয়ালা। কিরে বাবা, আমার বংশটা শেখ বংশ। আমার দাদা মইজুদ্দিন শেখ, তার বাবা বাজু শেখ। আমার বাবার নাম আমজাদ আলী শেখ, আমার নাম হলো আবুল শেখ। আর আমার রশিদ বাবা আমার নতুন করে জন্ম দিয়া দিল, আমার নাম আবুল সরকার শেখ কাইটে সরকার বয়তি বানাইছে, নাকি বাবা? তাইলে আমার নতুন করে জন্ম দিছে না? তাই গুরুও নতুন জন্ম দেয়, মা বাবা জন্ম দেয় ভূত। ভূত কেন? পঞ্চভৌতিক দেহ, হিতি অপ্তেজ মরুদ্বম, আগুন পানি মাটি বাতির সমন্বয়ে পঞ্চভৌতিক দেহ। এই জন্য মা বাবায় জন্ম দেয় ভূত, পঞ্চভৌতিক দেহ। আর গুরু জন্ম দেয় পুত। পুত মানে হলো পবিত্র। যে ব্যক্তি গুরুর কাছে একবার যাইতে পারে, আত্মসমর্পণ করতে পারে, সেই ব্যক্তির ভিতরে আর কোনো জড়াব্যাধি নাই, আর কোনো অন্ধকারাচ্ছন্ন নাই, আর কোনো পাপ পঙ্কিল নাই। সে ব্যক্তি পুত। পুত মানে হলো পুত, পবিত্র হয়ে যায়। আজকে দয়াল বাবা আব্দুর রহিম চিশতি সেই পর্যায়ে কি হতে পারত? এই পর্যায়ে আসতে পারত যদি দয়াল বাবা ইমান আলী সার একবার নেক দৃষ্টি তার উপরে না পড়ত। না, তা কোনোদিন হইত না। এটা নতুন জন্ম। সেই ভালোবাসার মানুষ একে 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 সবাই যেমন পর করে চলে গেল বাবা। যে মানুষটার কারণে দুনিয়া এসেছিলাম, সেই বাবা সেই মা চিরদিনের জন্য পর করে চলে গেছে পরপারে। যেই মানুষটির কারণে আবুল শেখ থেকে আজকে আমি আবুল সরকার হলাম, এত মানুষের চরণ তুলি নেওয়ার সৌভাগ্য আমার হইল, সেই মানুষটিও দুনিয়া ছেড়ে পর করে চলে গেল। আমার যে হাসিব বাবার কাছে আত্মসমর্পণ করেছি, সেই হাসিব বাবাও দুনিয়া থেকে পর করে চলে গেল। করে চলে গেছে দয়াল ইমান আলী শাহ আব্দুর রহিম চিশতিকে এতিম করে। কখন জানি না আমাদেরও ডাক এসে যায়। সে হারা দিনের এই কথা আমার মনে পড়ে গেল। শিশুকালে ভালো বাসারে শিশুকালে শিশুকালে
হাসিব বাবা কেমনে হইলা গেল রে রশিদ বাবা কেমনে ভুইলা গেল রে ইমানচান বাবা কেমনে হইলা গেল রে আইরে কই ডাকি জালা রে ও ওই কালে ও আবার ইমান চান হাইলে ও আবার দয়াল চান হাইলে কই ডাকি জালাবে ও কালে ও রাইরে মাতা রাইকা পিতা রে রাইকা চোরার ভাই রে বড় তোর বাবার দাইকা চোরা ভাই রে খাইলে কই রাখি যাবে ওই আরে ও যাবো রে কি করি কি করি যাবো রে রহিত সৃষ্টিকার ছায়া যাবো রে বাবা তার ছায়া যাবো রে আইলে কই রাখি জালারে হইলো
রে ও আমার দয়াল জান হাই রে ও আমার হাসির জান হাই রে রাখি লালারে ও রাখি লালারে ও ঘাটে কাটা পথে কান্দাও রে ঘাটে কাটা পথে কান্দাও রে ঘাটে কাটা পথে কান্দাও রে ইমান বাবা কান্দাও রে আইতো রে বাজার কান্দাও রাইতে রে আইলে রে রাখি লালারে ও আরে ও আমার হাসির জান হাই রে ও আমার মুর্শিদ জান হাই রে রাখি লালারে ও আরে ও আমার ইমাম জান হাই রে ও আমার মুর্শিদ জান হাই রে রাখি লালারে ও আমার প্রেম রাখি লালারে ও নাইলে মাতা নাইকা পিতারে নাইকা নাইকা মাতা নাইকা পিতারে সরদাবার নাইকা গোরার ভাইও রে দরদি ইমান বাবা নাই মর জোরা ভাইও রে আইলে প্রেম কই রাখি যা রে হইলো আরে ও আমার হাসি বিসান আইলে ও আমার মুর্শিদ জান হাই রে রাখি লালারে ও আরে ও আমার দয়াল জান হাই রে ও আমার হাসির জান হাই রে
রে হইল আমার প্রেম কই রাখি সালা রে জয়। একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, আর অল্প কিছুক্ষণ হয়তো আছি, এর মধ্য দিয়ে আর একটি বা দুটি গানের মধ্য দিয়েই শেষ হবে আজকের আয়োজন, আজকের এই অনুষ্ঠান। সর্বশেষ আজকে যিনি বেলায়েতের ভূমিকায় ছিলেন দরদি, আমার অনেক চমৎকার গান, অনেকগুলি মূল্যবান কথা তার কাছ থেকে আমরা পেয়েছি। অন্তরন্তস্থল থেকে তার প্রতি ভালোবাসা রেখে, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, বিদায় বেলা ছোট্ট একটি গান রেখে এরপরেই বিদায় নেব। হ্যালো, অতীব চমৎকার একটি গান দরদির মুখে শুনলাম। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সকলের জীবনে এই ডাক একদিন এসে যাবে। এরপরেও তো একটা ভক্তের মনের আশা, তার গুরুর সাথে প্রেম হইল না, ভালোবাসা হইল না, গুরুকে সেবা হইল না। একটা সন্তানের মনের আশা, তার পিতামাতার সেবা করে স্বাদ মিটল না। একটা আশিকের মনের আশা, আমি আমার বন্ধুকে পেলাম না, আমি আমার রসুলকে পেলাম না, আমি আমার নবীকে পেলাম না। তাই আশিক কবির ভাষায় সরে সরে বর্ণনা করতে থাকে। তোমার সনে প্রেমিক করি আয় আমার পরাণ, ভরে না ইমান চন্দ্রে আগেই নালি কইরা রাখি গো। রহিম চান মইলে যেন তোমার দেখা পাই, তোমার সনে প্রেমিক করি আমার পরাণ, ভরে নাই দয়াল তোমার সনে প্রেম করি আমার পরাণ, ভরে নাই দয়াল তোমার সনে প্রেমিক করি আমার পরাণ, ভরে না আগে নালি কইরা রাখি মইলে যেন তোমার দেখা পাই। আমি আগে নালি কইরা রাখি মইলে যেন তোমার দেখা পাই। আমি আগে নালি কইরা তোমার ওই না মধুর বাণী দরদিরে বান্ধব রে দয়াল গো, তোমার ওই না মধুর বাণী আমি পরাণ ভরে যতই শুনি, ওই সুরধ্বনি অন্য কোথাও নয়। দরদি গো, তোমার ওই না মধুর বাণী পরাণ ভরে যতই শুনি, ওই সুরধ্বনি অন্য কোথাও
লইয়া এই জীবনে কত মধুর আলাপনে কত ঋষি জাগিয়া পোহাই তোমায় লইয়া এই জীবনে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া পোহাই তোরে দেখিলে যেন আবার দিন পাইয়া যেন না হারাই তোরে দেখিলে যেন আবার দিন পাইয়া যেন না হারাই দেখিলে যেন আবার দিন পাইয়া যেন না হারাই রে তোরে পাইয়া যেন না হারাই আগেই নালিশ কইরা রাখি মইলে যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি মইলে যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি মইলে যেন তোমার দেখা পাই আগেই তাই রাখলাম বলে ও দয়াল চান আগেই তাই রাখলাম বলে লইয়া যাইও সময় হইলে যাত্রার সনে কেমন কইরা যায় তরদিরে আগেই তাই রাখলাম বলে আমারে লইয়া যাইও সময় হইলে যাত্রার সনে কেমন কইরা যায় তাই তো বাউল কবি রহমানে রইল আশার প্রত্যাশায় করে বাউল কবি রহমানে রইল আশার প্রত্যাশায় বাউল কবি রহমানে রইল আশার
রজনী হোসনে অবসান আজ নিশিতে আসতে পারে আমার দয়াল রজনী হোসনে অবসান আজ নিশিতে আসতে পারে আমার দয়াল রজনী হোসনে অবসান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে ওরে কেন বন্ধু আসিল না জোড়াইলা পোরা কেন বন্ধু আসিল না জোড়াইলা পোরা আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান রজনী হোসনে অবসান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা আজ নিশিতে আসতে পারে আমার দয়াল বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু শেষে আমি বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে আমার দারুণ প্রীতি কেন কিসে ধরিল পূজা আমার দারুণ প্রীতি কেন কিসে ধরিল পূজা আজ নিশিতে আসতে পারে
আধার রাতে কেমনে থাকি একা ঘরে